হ্যালো, আসসালামু আলাইকুম। সো নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। থাম্বনেল দেখে অলরেডি বুঝে গিয়েছেন যে আজকে মালয়েশিয়ার আমরা ভিসার ব্যাপারে কথা বলবো। সো মালয়েশিয়ার ভিসা খুব অল্প সময়ে, যেটা হচ্ছে 3 থেকে 4 দিনের মধ্যে মালয়েশিয়ার ভিসা আমরা পেয়ে যাচ্ছি। অলরেডি আপনারা থাম্বনেল দেখে গিয়েছেন যে আমাদের হচ্ছে মালয়েশিয়ার মাল্টিপল ভিসা এবং কি সিঙ্গেলিটি ভিসা, এবং যার যেই মানে ভিসার ক্যাটাগরি টাইপ প্রয়োজন সিঙ্গেলিটি ভিসা খুব ভালো করে পাচ্ছে, এবং কি মাল্টিপল, এবং কি আগের তুলনায় ভিসার স্টাইলটা টাইপটা হয়তো একটু চেঞ্জ হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আগে একটু ডিফারেন্ট ছিল, এখন এই ভিসাটা একটু ডিফারেন্ট করেছে, এবং কি আমরা মাত্র ভিসাটি পেয়েছি মাত্র 72 ঘন্টা, 3 দিনে। আমরা যেই দিনে অ্যাপ্লাই করেছি ঠিক 2 দিন পর হচ্ছে ভিসা অ্যাপ্রুভ হয়ে গেছে, ভিসা চলে আসছে আর কি। সো আপনারা মালয়েশিয়ার ভিসা করার জন্য কী কী ডকুমেন্ট লাগবে, খুব বেশি যে ডকুমেন্ট লাগবে তা না, খুব অল্প সীমিত সামান্য কিছু ডকুমেন্ট, যে ডকুমেন্টগুলো হচ্ছে আপনার আমার সকলেরই আছে। যেরকম কি আপনার পাসপোর্ট সর্বনিম্ন 6 থেকে 8 মাসে থাকতে হবে, ছবি লাগবে, আপনার পাসপোর্ট যে ইনফরমেশন পেজটা ওইটাই মূলত আর কি, এবং কি আপনি ইতিপূর্বে কোথাও ট্রাভেল করেছেন কিনা হোয়াট এভার ইট ইজ, বা আপনার ব্ল্যাঙ্ক পাসপোর্টও ভিসা হচ্ছে, এবং কি আপনি 3 মাসের পে স্লিপ আপনি দিবেন, এবং কি আপনি যে স্যালারি পাচ্ছেন যদি ব্যাংকের মাধ্যমে হয় তাহলে ব্যাংক স্টেটমেন্টটা দিবেন, যেটা স্যালারি অ্যাকাউন্ট বলা হয়, এবং সেভিংস অ্যাকাউন্ট, একটা সলভেন্সি সার্টিফিকেট। ঠিক এই অল্প কিছু ডকুমেন্ট দিয়ে আপনার ভিসাটি হয়ে যাবে। কারণ খুব বেশি না, আপনি অবশ্যই একটা জিনিস অ্যাপ্লাই করবেন, এবং কি এটা মাথায় রাখবেন, মালয়েশিয়া যখন ভিসা অ্যাপ্লাই করবেন যদি ব্ল্যাঙ্ক পাসপোর্ট হয় 3 থেকে 3.5 লক্ষ টাকা রাখা ট্রাই করবেন। 3,50,000 টাকা যদি রাখেন তাহলে মোটামুটি আপনার আরও রাউন্ড ঠিক আছে। আর যদি মনে করেন যে না, আপনার ইন্ডিয়া অথবা যে থাইল্যান্ড অথবা নেপাল অথবা ভুটান বা মালদ্বীপ শ্রীলঙ্কার মতো দেশ ট্রাভেল করা আছে, সেই ক্ষেত্রে আপনার অ্যামাউন্টটা 2 লাখ প্লাস হইলে হবে, কোনো প্রবলেম নেই, আপনি ভিসাটা হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে অবশ্যই ট্রাই করবেন যাতে আপনি যখন ভিসাটা অ্যাপ্লাই করা হবে তখন যদি এম্বাসি আপনাকে মনে করে ক্ষেত্র বিশেষে যে আপনাকে এম্বাসিতে হচ্ছে কল করবে, তখন আপনাকে বাড়িধারা যে হচ্ছে মালয়েশিয়া এম্বাসি আছে আপনাকে যেতে হবে। এবং কি এটা দেখা গিয়েছে যে 100 জনের মধ্যে দেখা গেছে 20 থেকে 30 জনের কল হতে পারে, বা 10 থেকে 12 জনের কল হতে পারে, এটা হচ্ছে তার প্রোফাইল ব্যাকগ্রাউন্ড অনুযায়ী। সো অ্যাম্বাসির কাছে যদি মনে হয় যে না আসলে আপনাকে কল করবে, অ্যাম্বাসি আপনাকে ডাকবে, এবং আপনি যেই যে ডকুমেন্টগুলো সাবমিট করেছেন সেই ডকুমেন্টগুলো আপনি ফিজিক্যালি হচ্ছে নিয়ে যাবেন অ্যাম্বাসিতে, তারা আপনাকে দেখবে, কথা বলবে, দেখবেন যে আপনি আপনার নির্দিষ্ট গন্তব্যস্থানে আসার আগে আগে আপনি যে ইমেলের মাধ্যমে যে একটা আইডি ক্রিয়েট করতে হয় ওই আইডিতে দেখবেন ভিসা অ্যাপ্রুভ হয়ে গেছে। এবং কি আপনাকে যদি আপনি নিজে অ্যাপ্লাই করেন তাহলে তো ঠিক আছে, আপনি নিজে দেখতে পারবেন ইমেলে হচ্ছে আপনি ভিসা চলে আসে। আর যদি অন্য কেউ অ্যাপ্লাই করে তখন আপনাকে হয়তো ফোন করে বলছে কংগ্রেচুলেশন ভাইয়া বা স্যার আপনার ভিসা হয়ে গেছে। সো আমরা মালয়েশিয়ার ভিসা খুব ইজিতে হচ্ছে, এবং মালয়েশিয়াতে যারা কুয়ালালামপুরে হচ্ছে যাবেন অবশ্যই ভাড়া হচ্ছে আপনার খুব বেশি না, যদি সিঙ্গেল ট্রাভেল করেন বা সোলো ট্রাভেল হয়ে থাকেন তো 40 থেকে 50 হাজার টাকার ভিতরে, বা 45 থেকে 55-56 এরকম অ্যারাউন্ড হয়। সো ইউএস বাংলা আছে, বিমান বাংলাদেশ আছে, মালয়েশিয়া আছে, সিঙ্গাপুর এয়ারলাইন্স আছে, থাই এয়ারলাইন্স আছে, আপনার যেই এয়ারলাইন্সে মনে চায়, যেই এয়ারলাইন্স আপনার কাছে ভালো মনে হয়, এবং অবশ্যই আপনি ট্রাই করবেন যে ভিসাটা হচ্ছে যেহেতু 6 মান্থের, এবং কি এটা সিঙ্গেল হোক বা মাল্টিপল হোক, বাট ওইটা হচ্ছে অবশ্যই আপনার টাইম ডিউরেশনটা হচ্ছে কাভার যেতে হয়। এবং মোটামুটি যখন হয়ে যাবে আপনার অ্যারাউন্ড মালয়েশিয়ার ট্রাভেল, সো এয়ারপোর্ট আপনি গেলেন, এখান থেকে এই বাঙালি পাড়া আছে আপনার বুকের বিনতে, ওইখানে হচ্ছে আপনি খুব খাবার চিপ রেটে, ওইখানে মুসলিম খাবার, চিকেন বলেন, বিফ বলেন, বা অন্যান্য হচ্ছে ফিশ জাতীয় আইটেম বা রাইস, আপনি ওইখানে মালয়েশিয়ান টাকায় 3 টাকা থেকে ভাত স্টার্ট, এবং কি 5 টাকা অবধি ভাত, মানে আমি যেটা রাইস অনেকে হচ্ছে বলে, এবং কি আপনি চাইলে এই জায়গায় স্ন্যাক্স ফুড আছে, স্ট্রিট ফুড আছে, এবং আপনার যা যা খাবেন দেখবেন সব কিছু হচ্ছে চিপ রেট আপনি পেয়ে যাচ্ছেন। সো আরও বিস্তারিত ডিটেল যদি ভিসার জন্য কোনো সংক্রান্ত প্রয়োজন হয়, এবং যারা যারা হচ্ছে মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং থাইল্যান্ডে অ্যাড করবেন, আমাদের খুব অল্প চিপ রেটে হচ্ছে আমাদের ভিসার ইয়াটা চলতেছে, ট্যুর প্যাকেজটি। এবং কি যারা হচ্ছে গিয়ে যে মোটামুটি ডিসেম্বর বা নভেম্বরের দিকে ভ্রমণ করার প্রিপারেশন নিচ্ছে, এবং তাদের ক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে ডিসেম্বর বা জানুয়ারিকে টার্গেট করে যারা হচ্ছে ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু প্রচুর পরিমাণে প্রেশার থাকে, এবং খুবই হচ্ছে রাশ চলে। সো তখন কোনো সময় ভিসা রিফিউজও হয়ে যায়, এবং কি এখন ভিসাটা আপনি যদি অ্যাপ্লাই করেন যে আপনার 6 মাসের, সো আপনি ডিসেম্বর জানুয়ারির দিকে আপনি যদি ট্রাভেল করেন, তখন তো ম্যাক্সিমাম মানুষ ট্রাভেল করে, সেই ক্ষেত্রে আপনি 31st নাইট হচ্ছে মালয়েশিয়াতে কাটাতে পারেন, সিঙ্গাপুরে কাটাতে পারেন, থাইল্যান্ডে কাটাতে পারেন, যেইখানে আপনার ভালো মনে হয় আপনি ওইখানে হচ্ছে কাটাতে পারেন। তবে তখন যদি ডিসেম্বর আপনি অ্যাপ্লাই করেন,
ভিসার জন্য অথবা নভেম্বরে অ্যাপ্লাই করেন তখন কিন্তু খুব প্রেশার থাকে। তো মাঝে মধ্যে যার ভিসা হওয়ার কথা তাকে কিন্তু ভিসা রিফিউজ হয়ে যায় আনফর্চুনেটলি। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব অবশ্যই ভিসার প্রিপারেশনটা এখন থেকে নেওয়ার জন্য, কারণ যেহেতু 6 মাসের ভিসা, সো খুব ইজিতে ভিসাটা দিচ্ছে এবং কি আপনারা আশা করি প্রত্যেকে মালয়েশিয়া হচ্ছে ট্রাভেল করবেন। সো নেক্সট কোনো এপিসোড দেখার জন্য আমাদের সাথে থাকার জন্য হচ্ছে ধন্যবাদ, অবশ্যই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।